জানো তো, আমার একদম লজ্জা করে না যে আমি গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি। হয়তো অনেকের বলতে লজ্জা করলেও আমার কিন্তু একদম লজ্জা করে না। আমার বরং গর্ববোধ হয় আমি গ্রামের জল হাওয়ায় বড় হয়েছি। নদী কী জিনিস, নদীতে স্নান করেছি, সাঁতার কেটেছি, আম গাছে উঠেছি, জাম গাছে উঠেছি, পেয়ারা গাছে উঠে পেয়ারা খেয়েছি। সত্যি দিনগুলো কিন্তু অনেক মিস করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মুনমুন, আমার মুনমুন চ্যানেলের আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছে। আর এই গরমে আরও ভালো থাকতে কিন্তু প্রচুর পরিমাণে কি খেতে হবে, ফ্রুটস খেতে হবে, শরবত খেতে হবে, জুস খেতে হবে, আর খেতে হবে লস্যি। আর তোমাদের ভিডিওর প্রথমেই কিন্তু অনেক অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি, কি তাই তো? আজকের ভিডিওর শুরুটা দেখে তোমরা একটু অবাকই হচ্ছ, তাই না, যে কেন এই সব কথা বলেছি। এইটা জানার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। প্লিজ প্লিজ সঙ্গে থেকো। খুব ছোট্ট ভিডিও, কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের জানিয়ে দিচ্ছি কেন বললাম। এই দেখো, সকালবেলা উঠেই কিন্তু আমি মর্নিং ওয়াক সেরে এসে এই যে সব কিছু গোছগাছ করে নিচ্ছি। যেটা বলার আর কি আছে, প্রতিদিনই তো এগুলো আমার করতেই হয়। আর আমার মতন যারা রয়েছো, সংসারে কাজকর্ম করো, তাদের কিন্তু এইগুলো করতেই হবে। যাই হোক, এবার আসি, তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটু কমেন্টস করে জানিও তো। আমি তো জানতেই পারলাম না তোমরা কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো আর কেমন লাগছে সেটাও জানিও। আর এই দেখো, ঘরটা জানো তো একটু সকালবেলা উঠেই গোছগাছ করে নিলে মনটাও ভালো লাগে। আর এই ভিডিওটা কিন্তু করা ছিল ওই 1 তারিখে, যেদিন ছিল ছেলের স্কুল ছুটি দিয়েছিল। আর সেই ছুটির দিনে যে ছেলে সকালবেলা উঠে একটু গানের রেয়াজ করে পড়তে বসে গেছে। আর এই জামা কাপড়গুলো দেখেছে তো, এইগুলো কিন্তু আমি কালকে ধুয়েছিলাম। আর রাত্রেবেলা ব্যালকনি থেকে ঘরে এনে রেখেছিলাম, আর ভাঁজ করতে ইচ্ছা করেনি এই গরমে। তার জন্য সাইডেই ছিল, সকালবেলা উঠে গোছগাছ করে নিচ্ছে। আর এই রকম কিন্তু আমার এখন মাঝে মধ্যেই হচ্ছে, জানি না কেন। এটা কি ইউটিউব ফেসবুক করার কারণে হচ্ছে? হতে পারে। আগে কিন্তু যখনের কাজ আমি তখনই করে রাখতাম। জবের থেকে এই ফেসবুক ইউটিউবের প্রতি ভালোবাসা জন্মেছে, তবের থেকে কাজের প্রতি কিন্তু একটু অনীহাই মনে হয় হয়ে গেছে। যাই হোক, সব কিছু কিন্তু তাল মিলিয়ে আমাকেই চলতে হয় সেই শেষে। কি খারাপ কিছু বললাম? এটার আনসারটাও তোমরা কিন্তু দিয়ে দিও। তোমাদেরও কি এইরকম হয়? ইউটিউব ফেসবুক দেখতে গিয়ে করতে গিয়ে? অবশ্যই হয়, আমি জানি তোমাদেরও এরকম হয়। যাই হোক, আমি যখন কাজ করি তখন জানো তো, পুরো ফটাফট করে পুরো সমস্ত কাজ একবারে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তখন কিন্তু আর ফোন দেখি না, যে বারে বারে ফোন খুলবো দেখবো, তাহলে কাজে কর্মে একটু অসুবিধা হয়। আর এখানে আজকে নিয়ে এসেছিলাম চিকেন, আর ভাবছি চিকেনের একটু পাতলা ঝোল করব। আর এই যে দেখতে পাচ্ছ, আমি গ্যাসটা মুছে নিচ্ছি। এটা আমার বলতে পারো এত বছরের অভ্যাস, যে আমি যখনই কিছু রান্না করি না, এই মুছতে থাকি। কেন মুছতে থাকি আমি জানি না। আমার মা বলেছে একবারে মুছলেই তো হয়, বারে বারে কেন মুছিস? আমি যখন ডাল সম্বার দিই তখনও 4-5 দিয়ে যখন ছিটে যায় তখন আমি মুছে নিই। এরকম করলে না বেশ কিচেনটা পরিষ্কারও থাকে, আর পরিষ্কার কিচেন আমার ভালোও লাগে। আর এইখানে দেখো, কড়াইটা ঢ্যাং ঢ্যাং করে নড়ছে, কারণ নিচের আমার ওভেনের স্ট্যান্ডটা অনেক দিন ধরেই একটু নড়বড়ে হয়ে গেছে। ভাবি যে ওটাকে সারাবো, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। যাই হোক, কোনো একদিন হবে হয়তো। আর হতে হতে নতুন একটাই কিনে নেব ভাবছি। যাই হোক, দেখো আমার চিকেনের পাতলা ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। আমার স্নান করতে একটু দেরি হয়ে গেল, ওদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি যাব স্নান করতে, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো। দেখো বন্ধুরা, কাজ করতে করতে কখন যে দিনের অর্ধেক হয়ে গেছে সেটা বোঝাই গেল না। আর এদিকে স্নান করে আমি একটু মুখে ময়শ্চারাইজার আর একটু সিঁদুর লাগিয়ে নিয়ে পুজোটা সেরে নিয়েছিলাম। পুজোটা সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করেছিলাম। তারপরে কিন্তু হয়ে গেছিলো বিকেল, যাকে বলে সন্ধ্যা। তারপরেই চলে গেছিলাম একদম রান্নাঘরে, সেটা হচ্ছে চা বানাতে। চা তো আমার ভীষণ ভালো লাগে। যারা আমার ভিডিও রিলস দেখো তারা কিন্তু অনেকেই জেনে গেছো যে আমার চা কতটা প্রিয়। চা আমার দুবেলা না হলেই নয়, তার সঙ্গে আবার দুধ চা। আমি লাল চা খেতে একদম পছন্দ করি না, আর লাল চা খেলে আমার আবার অম্বল হয়ে যায়। কেন এই অদ্ভুত ব্যাপারটা কেন আমার সঙ্গে হয় আমি জানি না। আমি চা খাবো না তবুও বেঁচে যাব হয়তো, কিন্তু লাল চা খেলে আমার ভীষণ পরিমাণে অম্বল হয়ে যায়। দেন চা কিন্তু আমি নিজেও নিয়েছিলাম, আর ছেলেকে তবলার স্যার অভিজিৎ দা এসেছিল তবলার তালিম দিতে, সেটাও
দেওয়া হয়ে গেছে, দাদাকে চাটাও দিয়ে দিয়েছিলাম। এবার বলি আরেকটা সমস্যা আজকে আমাদের ঘরে ঘটে গেছিলো, যেটার জন্য আমরা কিন্তু একদম প্রস্তুত ছিলাম না। সেটা হচ্ছে আমাদের বাথরুমের ফ্লাশের ওই ডিব্বাটা ভেঙে গেছিলো, যার জন্য দাদাকে ডেকেছিলাম। একটা দাদা যে সারিয়ে দেয়, সে মানে আমি প্রথমে তো টেনশনে পড়ে গেছিলাম, কিন্তু সেই দাদাটা এসে একাই সব কিছু যা নিয়ে আসার দরকার নিয়ে এসে ঠিকঠাক করে দিয়েছিল। এবার বলি ভিডিওর প্রথমে কেন আমি ওইসব কথা বললাম। গ্রামের থেকে গ্রামের শিক্ষিত ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হওয়ার জন্য শহরে আসে, আর কিছু লোক আসে কর্মসূত্রে চাকরির জন্য। কেউ কিন্তু এখানে এমনি এমনি আসে না, তারা আসে তাদের কর্মজীবনকে আরও উন্নতি করার জন্য। কিন্তু শহরের কিছু মানুষজন এই গ্রাম কথাটা শুনলেই যেভাবে নাক সিটকোয়, আমি ভেবেই পারি না যে এরা কেন এরকম। শহরের কিছু দাদাভাই দিদিভাই নিজেদেরকে এত বুদ্ধিমান মনে করে, আর গ্রামের মানুষজনকে এত অপমান ইনসাল্ট করে, তাদের জন্য ভিডিওটি আমার করা আর বলা যে এই রকম আমার মতন তোমরাও হয়তো এইরকম অনেকেরই ফেস করতে হয়। আমার কিন্তু প্রথম অনেক ফেস করতে হয়েছে। আমি এগুলোকে কোনোদিনও পাত্তা দিইনি, বরঞ্চ আমি আরও বেশি করে বলি যে হ্যাঁ, আমি গ্রামে থাকি, গ্রাম আমার গর্ব। কারণ তোমরা তো কোনোদিন গ্রামে যাওইনি, কী করে বুঝবে সহজ সরলতা কাকে বলে। যাই হোক, তোমরা জানো তোমরা শহরে থেকে অনেক কিছু করে ফেলেছো, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছো, আর তোমাদের জ্ঞান নিয়ে তোমরাই থাকো। আর আমি বলবো সবাইকে আমার এই ভিডিও ব্লগটি তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর আমার সঙ্গে তোমরা কারা একমত সেটাও জানিও। যাই হোক, আর আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার পাশে অবশ্যই থেকো, আর নতুন একটা ভিডিওর জন্য আবার অপেক্ষা করো।